এই তুই কি করছিস? আঙ্কেল আপনি ভালো করে কথা বলুন, আমি কোনো বেয়াদব না। ও আচ্ছা, তাহলে তুমি এত একটা বাজে একটা কাজ করে নিজেকে ভালো দাবি করছো? তুমি কোথা থেকে শিখেছো এমন বেয়াদবি? ম্যাম বদমাইশটা তো আমার রক্তে, আমি তো এখনো বেয়াদবি শুরুই করিনি। দেখেছেন ম্যাম, এতটুকু একটা বাচ্চা কত পাকা পাকা কথা বলছে। এই পুলিশের ডান্ডা তোর পিছনে পড়লে না তোর সব বদমাইশি বের হয়ে যাবে। এই আমি কোনো ডান্ডা বান্ডায় ভয় পাই না। দেখেছেন ম্যাম, এই বাচ্চা তার নিজের বয়সের তুলনায় কত বড় বড় কথা বলছে। এই বাবু তুমি যাও এখান থেকে। আরে ম্যাম, আপনি এত সহজে ওকে ছেড়ে দিচ্ছেন? ও একজন আইনের মানুষের প্যান্ট খুলতে চেয়েছে, ওকে কোনো না কোনো শাস্তি দেওয়া উচিত। আরে ছেড়ে দাও, ছোট মানুষ দুষ্টামি করেছে। তোমাদের যা শাস্তি দিয়ে আর দাও, আমি কোনো শাস্তিতে ভয় পাই না। দেখেছেন ম্যাডাম ওর তেজ? এদের মতো বাচ্চারাই বড় হয়ে ক্রিমিনাল হয়। আমি বলি কি, ওকে যদি আজকে কোনো শাস্তি দেওয়া না হয় তাহলে ও ভবিষ্যতে তো কোনো কমিশনারের প্যান্ট খুলে নিবে। উনি ঠিকই বলেছেন, আমি তো ভাবছিলাম কমিশনার ম্যাডামের সাথেই কিছু করা যায়। এই সেটা তুমি কি জানো পুলিশের শাস্তি আর শিক্ষকের শাস্তি কিন্তু এক নয়? হ্যাঁ ম্যাডাম আমি সব জানি। আপনারা আমাকে জেলে পাঠাতে পারবেন না, আমাকে শুধুমাত্র রেহাবে পাঠাতে পারবেন। ও আচ্ছা, এতটুকু বয়সে এত জ্ঞান নিয়ে রেখেছো, আবার এত বদমাশিও করো। কোথা থেকে শিখেছো এসব? ম্যাডাম ওসব ছাড়ুন, এখন আমাকে তাড়াতাড়ি রেহাবে পাঠিয়ে দিন। শোনো বাবু, এতটুকু অপরাধের জন্য তোমাকে রিহাবে পাঠাতে পারি না। তুমি তাড়াতাড়ি এই আঙ্কেলকে সরি বলো আর এখান থেকে যাও। ম্যাডাম রেহাবে যাওয়ার জন্য আমাকে কি করতে হবে? মানে তুমি এইসব ইচ্ছা করে করছো যাতে তোমাকে রিহাবে পাঠানো হয়? ম্যাডাম যেভাবে হোক আমাকে রিহাবে পাঠিয়ে দিন। বাবা আরে কোথায় মরেছিলি তুই? জানিস না দোকানে কত কাজ? ওই দেখ কতগুলো কাপ পড়ে আছে, সবগুলো পরিষ্কার কর। তারপরে 4 নাম্বার দোকানে গিয়ে 2 কাপ চা দিয়ে আসবি, বুঝতে পেরেছিস? বাবা আমার স্কুলের সময় হয়ে গিয়েছে। তোকে কতবার বলেছি লেখাপড়া করতে হবে না? লেখাপড়া করে তুই কোন বড় অফিসার হবি? ওই শেষমেশ তো বাটুনি মাজতে হবে। আর হ্যাঁ, আমি 2 মিনিট আসছি, এসে যেন দেখি সব কাপগুলো পরিষ্কার হয়ে গেছে। ওই কোথায় যাচ্ছ? আগে ম্যাডামের সাথে দেখা তো করে নাও, এই এলাকার নতুন অফিসার। কি ম্যাডাম আমাদের দোকানে? এই নীরব, ম্যাডামের জন্য 2 কাপ চা নিয়ে আয়। ম্যাডাম আপনি আর কিছু নেবেন? না, আমি কিছু নেব না, বরং আমি তোমাকে নিয়ে যাব জেলে। এটা কি বলছেন ম্যাডাম? আপনি আমাকে জেলে নিয়ে যাবেন? কি করেছি আমি? আমি তো পুরো সততার সাথে এখানে চায়ের দোকান চালাই। হ্যাঁ, তুমি তো তোমার কাজ সততার সাথেই করো, কিন্তু এর সাথে তুমি একটা অপরাধও করে ফেলেছো। অপরাধ? কি অপরাধ ম্যাডাম? ছোট বাচ্চা যার এখন স্কুলে যাওয়ার কথা, কিন্তু তুমি তাকে দিয়ে দোকানে কাজ করাচ্ছ। তুমি জানো একটা স্কুলে যাওয়া বাচ্চাকে দিয়ে লেবারের কাজ করানো কত বড় অপরাধ? ম্যাডাম এই কাজটা ছাড়া ও আর তো কিছুই পারে না। ম্যাডাম হেয়ার ইজ ইওর অর্ডার ম্যাম। তোমার ছেলে এত সুন্দর ইংরেজি বলে আর তুমি বলো সে কিছুই পারে না? আরে ম্যাডাম এটা তো এদিক ওদিক কারো থেকে শুনে শিখেছে। এইসব মন গড়া কাহিনী আমাকে বলতে আসবে না। এই অপরাধের জন্য আমি তোমাকে কমসে কম 10 বছরের জেল দিতে পারি। আরে ভাই একটু সচেতন হও, তোমার ছেলে লেখাপড়ায় কত ভালো আর তুমি কিনা ওর জীবনটা নষ্ট করছো। ও যদি লেখাপড়া শিখে বড় কিছু হতে পারে তাহলে তো ও তোমার জীবনটাই বদলে দেবে। এই ছোট চায়ের দোকানের জায়গায় ও তো তোমাকে ক্যাফে বানিয়ে দিতে পারে। স্যার, মেম সাহেব, আমি বুঝতে পেরেছি আমি কত বড় ভুল করেছি যে আমার এইটুকু বয়সে ছেলেকে দিয়ে চায়ের দোকানে কাজ করাতাম। আজকের পর থেকে ওকে আর কোনো কাজ করতে দেব না। আপনাদের দুজনের অনুপ্রেরণায় আমি ওকে এখন থেকে প্রত্যেকদিন স্কুলে পাঠাবো, লেখাপড়া করিয়ে একজন প্রতিষ্ঠিত মানুষ হিসেবে গড়ে তুলবো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে বাবু, এখন আর তোমাকে লেখাপড়া করার জন্য রিহাবে যেতে হবে না। এখন থেকে তোমার বাবাই তোমাকে লেখাপড়া করাবে। থ্যাংক ইউ ম্যাম। ভেরি গুড, চলো।